ঘরে থেকে বয়ে থাকি। ছোট্ট কোচবিহার জেলার থেকে আমি মামনি প্রতিদিনের মতো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন নতুন সকাল শুরু করছি। আই হোপ ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গ্রামের পরিবেশে আমি কিভাবে সংসারের প্রতিনিয়ত যে কাজগুলো থাকে সম্পূর্ণ কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার জীবনের লাইফস্টাইলের যে দিনগুলো কিভাবে আমি কাজকর্ম করছি না করছি সবটাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আই হোপ ভিডিওটি অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর যেগুলো সকালে আশিপাশি কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর ঘর বিছানাপত্র গুছিয়ে সকালে জলখাবারটাও খেয়ে নিয়েছি। আমি করেছিলাম গুলা রুটি আর চা। বাবুকেও খাইয়ে যে এখন বাজে প্রায় ওই 10টার মতো বাজে। আর সকাল সকাল জানো তো ওই শাশুড়ি মাই কিন্তু উঠানটা লেপে নিয়েছে। যেহেতু সামনে আমাদের গ্রামে থাকি তাই ধান আসবে বাড়িতে, ধান পেকে গিয়েছে আর ধান কিন্তু কাটাও হয়ে গেছে, তার জন্য কিন্তু উঠানটা লেপে নিয়েছে সকাল সকাল। আর এখন আর দেখো বাইরে আসলাম আর কত রোদ দেখতেই পাচ্ছ। এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। অত্যাচার ছাগলে এত চিল্লায় না আমাদের এদিকে, কি বলবো, এত পরিমাণে ছাগল আছে মানুষে। আমাদের বাড়িতেও আছে, তোমরা অনেক ব্লগে দেখতে পেয়েছো যে অনেক মানে আমাদের 3টা ছাগল আছে। আর রাস্তার সাইডে আসি এই ছাগলে ভেবাতে থাকে। কি বলবো তোমাদের সাথে, এর জন্য মানে ওর জন্যই আর কি কথা বলি না ওরকমভাবে, সব ভয়েস ওভারে কথা বলি। এই ছাগলে ভেবানোর জন্য একদম ভালো লাগে না। তো যাই হোক, বাবুকে সকালে তো সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি আর চাটা খেয়ে নিয়েছি। আর বাবুকে এখন বিছানাটা গুছিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে এই যে বাইরে আসলাম। তো চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি অনেক তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যে ভিডিও করব কি করব না, একদমই ভিউজ হচ্ছে না। যতই ভালো করে করছি না কেন, ভালো করে এডিট করছি না কেন, কোনোভাবেই মানে ভিডিওতে ভিউজ আসছে না, মনটা খারাপ হয়ে যায়। তারপরেও চালিয়ে যাচ্ছি, দেখা যাক একদিন না একদিন তো ঠিক পারবো। তো তার জন্য আছি। মাঝখানে যেহেতু এই চ্যানেলটা আমার অনেক দিন বন্ধ ছিল, হয়তো ওটার কারণেই ডাউন হয়ে গেছে, তো ওটা উঠতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে হবে। তাই এখন আমি এই যে বাইরে আসছি রাস্তার পাশে, তো দেখতেই পারছো রাস্তার পাশে আছি, মানে এই যে সামনে এটা পিছন মানে রাস্তার পাশে বারান্দা। আর ওই সাইডে কথা বলছি না কেন, ওই বাবু ঘুমিয়ে আছে আর ওর না খুবই কান পাতলা জানো তো, উঠে পড়ে। তার জন্য ওই যে রাস্তা সাইডে এসে কথা বলছি আর তার মধ্যে ছাগলে ভেবাচ্ছে, ওগুলো কার ভালো লাগে বলো। তো যাই হোক, এখন যাব জেঠিদের বাড়ি আর তোমাদেরকেও নিয়ে যাব। আর সকালবেলা আজকে শাশুড়ি মা উঠান লেপে দিয়েছে, তোমাদেরকে দেখালাম সকাল সকাল। এখন আর বড় বউকে বলে না লেপার জন্য, বুঝতে পারছো, এখন কোনো বউকে বলে না ওইটা। তো যাই হোক, এখন যাচ্ছি জেঠিদের বাড়ি। তো বাবু তো ঘুমিয়ে আছে, এখন যাই জেঠিদের বাড়ি গিয়ে কটা লাউ শাক নিয়ে আসি। আজকে রান্না করব লাউ শাক, তো সেটাই আনার জন্য যাব জেঠিদের বাড়ি। তো চলো জেঠি কই, 2টা লাউ শাক নিয়ে যাই, 2টা লাউ শাক নিয়ে যাই। ব্লগ বানাই। দুটা শাক দিবা।
দাও তো দুইটা শাক। ও এটার উপরে চাল দিবা না? পাঁচশোলাতে দিবা বেড়া? হ এই যে এটা নিয়ে ধরে তো এনে দিতেই পারো, দিলেই তো কিন্তু রোদ লাগে না। দেখো তো কতটা রোদ লাগে, এটা দইটা নিয়ে এনে দিয়ে দিলেই হয়। বাবু তো মারা থাকলে গড় আয় মাইরা থয়ে যাব নাকি? কপালাল থাকলে কি কও তাই না? গড় বয়ে থেকে কপালে আমার মরণ যেভাবে থাকবো, বিধাতা যেভাবে লেখা রাখছে আমার এই একভাবে না একভাবে আমার এইভাবেই হইব। আগের বার এমন সময় কত ভালো হয়েছে না, এবার অতটা খাস না। কিন্তু আমরা গ্রামে থাকি তাই কিন্তু সবসময় কিন্তু টাটকা টাটকা কিন্তু সবজি পাওয়া যায়। আর এই যে আমি জেঠির বাড়ি থেকে নিয়ে আসলাম এই যে লাউ শাক, আর জানো প্রতিবার কিন্তু জেঠি ওরা শাক করে কিন্তু অনেক ভালো হয়, কিন্তু এবার বেশি একটা ভালো হয়নি। চলো এবার তো রান্নাটা কমপ্লিট করতে হবে, রান্নাটা আগে সারবো তারপরে বাকি কাজগুলো করব। তার জন্য দেখো টুকটাক টুকি করে কিন্তু লাউ শাকগুলো কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু লাউ শাক দিয়ে দুটো রেসিপি করব, আর তোমাদের সাথে সেই দুটো রেসিপিও কিন্তু আজকে শেয়ার করব। তো কে কে লাউ শাক খেতে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু কাটতেও অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা লতা পাতা থাকে তার জন্য। যাই হোক ওইদিকে লাউ শাক আমার কাটা কমপ্লিট, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। ভাত বসিয়ে দেওয়ার আগেই কিন্তু শাক কাটতে বসেছিলাম, তারপরে মাঝখানে ভাবলাম না ভাতটা বসিয়ে দিই, তাহলে কিন্তু এদিকে ভাতটাও হয়ে যাবে আর এদিকে শাকটাও কাটা হয়ে যাবে। দেখো কতগুলো শাক হয়েছে না, কিন্তু একদমই কমে যাবে। তো যাই হোক এদিকে দেখো আমি লাউ পাতা কিছু আমি কেটে নিয়েছি, আর ওইদিকে কিন্তু লাউ শাকটাও রেডি করে নিয়েছি। আর জানো তো ওই লাউ শাক দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব কিন্তু করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি ভাবলাম যে করেই ফেলি। সবসময় কিন্তু ওই বাজার থেকে সবসময় সকালে যাওয়া হয় না, আর টাটকা কিন্তু শাক আনা হয় না। আমাদের এখানে কিন্তু সকালবেলা বাজারে গেলে টাটকা শাকগুলো পাওয়া যায়, আর বিকালে গেলে কিন্তু সেরকম একটা পাওয়া যায় না। তো যাই হোক আমরা গ্রামে থাকি, গ্রামেই পাওয়া যায় সেগুলো, বাড়িতে আর কি যারা করে তাদের বাড়িতে যেতে হয় তারপরেই কিন্তু পাওয়া যায়, যেহেতু আমরা করি না পাশে আশেপাশে যারা করে তাদের বাড়ির থেকে নিয়ে আসতে হয়। আর যেহেতু আমি তোমাদের সাথে বলেছিলাম যে লাউ শাকের একটা রেসিপি করব, এই যে রসুন তারপরে একটু তেল দিয়ে লাউ পাতাগুলো, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলোও কিন্তু কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের, সেখান থেকে কয়েকটা পেরে নিয়েছি। গুল লঙ্কাগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে না তাই না? হ্যাঁ অনেক প্রচুর পরিমাণে ঝাল। আমি আজকে ঝাল ঝাল করেই বাটাটা করতে চেয়েছি, তার জন্য কিন্তু অনেক কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর গুল লঙ্কা দুটো দিয়েছি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তার জন্য। তো ভালো করে যে লাড়াচাড়া করে দিয়ে এখন নামিয়ে নিয়েছি, আর এখন এগুলো পাটাতে বেটে নেব। সব থেকে যেগুলো বাটা এই যে কী বলে ভর্তা যেটা বানাবে, আমি ভর্তাই বলছি, আমরা বাটা বলি, অনেকে ভর্তা বলে, যে যেটা বলে থাকে না কেন সেটাই। তো এটা কিন্তু পাটাতে বাটলেই কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কি বলো? তোমরা অবশ্যই জানিও কে কে পাটাতে ভর্তা বানিয়ে বা বাটা খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বাটাটা বানানোর আগেই কিন্তু আমি লাউ শাকগুলো ভাপে বসিয়ে দিয়েছিলাম, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন দেখো শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিছি, তার সাথে কিন্তু রসুন থেতল করে মানে থেতলে দিয়ে দিছি। কি বলছি না বলছি ভুলেই যাচ্ছি। তো যাই হোক রান্না কমপ্লিট, আর তার সাথে কিন্তু আজকে করেছিলাম মুসুর ডাল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন রান্না কমপ্লিট করার পর এখন চলে আসলাম ঘরটা মুছার। এখন প্রায় 11টা বেজে গেছে, তো এখন এই যে ঘরটা মুছে চলে যাব স্নানে, চান করে পুজো দিব, তারপর আবার ছেলেকেও চান করাতে হবে, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু কাচতে হবে। ওই
আমার রুমটা বেশি একটা বড় নয়, যেহেতু ঠাকুর পুজো আমার রুমেই দিতে হয়, তাই কিন্তু প্রতিদিনই রুমটা আমি মোছার চেষ্টা করি। আর এখন দেখো জামা কাপড় কেচে একদম চান করেও চলে আসলাম। তো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, যেহেতু বাইরের রোদ এখন অনেকটা কমে গিয়েছে, ওই প্রায় 12:30 মতো বেজে গেছে, তার জন্য রোদ অনেকটা কম পড়ে গেছে। তাই ভাবলাম আর বাইরে মেলার কোনো দরকার নেই, ঘরে যেটা বারান্দার রশি আছে সেখানে মেলে দিলাম। আর এখন টুকটাক করে এই যে নিচে একটু কুচগাছ হয়ে নিচ্ছি একটু। আর জানো তো এই যে চানের পর থেকেই যেন একটু হালকা হালকা চোখটা ব্যথা করছিল। আর এখন জানো এই যে ঠাকুর পূজাটাও দেওয়া হয়েছে, তো ছেলেকেও চান করিয়ে দিলাম। তো ওকে খাওয়ানোর জন্য রান্নাঘরে নিয়ে যাচ্ছি, দেখি ওকে পটিয়ে টুটিয়ে রান্নাঘরে নেওয়া যাক। ও না খাওয়ার কথা বললেই কিন্তু একদম পালায়, খেতে চায় না। তো যাই হোক ওকে রান্নাঘরে নিয়ে যাই, খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে অনেকক্ষণ আসেনি, যেহেতু আমি বললাম। তো এই যে দেখো আমার চোখটা যেন কেমন একটা করছে, আর আজকে পার্লারও যায়নি। চোখটা পাতিটা বন্ধ করতে গেলেই প্রচুর পরিমাণে ব্যথা করছে, জানি না কেন। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর দেখি চোখটা প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলবো এই যে ছেলে পেয়েছে ব্যথা, তার জন্য ও কান্নাকাটি করলো। তো ওকে থামিয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার চোখটা সন্ধ্যা হতে এই যে দেখো কতটা লাল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ব্যথা, কি আর বলবো। এদিকে ওই যে ছেলে বলছে তুমি আমার সাথে শও, ওরকম বলছে। আর কি বলবো, ব্যথা পেয়েছে। তো চলো তোমাদের সাথে আর আজকের ব্লগ বেশি কন্টিনিউ করছিলাম না, তো মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর পার্লারেও কিন্তু যাওয়া হয়নি, এই যে এখন দেখো। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।